দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি সেরা 10। তিহার থেকে ফিরে সাংবাদিক বৈঠকে অনুব্রত মণ্ডল সবাইকে নিয়ে চলার বার্তা। অনুব্রত মণ্ডলের ব্লকে ব্লকে যাব মিটিং করতে, আমি আইনকে সম্মান করি। আপনাদের আবারও জানিয়ে রাখি, তিহার থেকে ফিরে সাংবাদিক বৈঠকে অনুব্রত মণ্ডল সবাইকে নিয়ে চলার বার্তা, সবাইকে নিয়ে চলার বার্তা এবং ব্লকে ব্লকে যাব মিটিং করতে। কি বলেছেন অনুব্রত মণ্ডল, শোনাবো আপনাদের। আপনাদেরকে আমি সহযোগিতা করতে বলবো, অনুরোধ করবো, আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল, ধন্যবাদ জানাই। সব ধরনের মানুষ সাহায্য করুন, বন্যার ক্ষেত্রে, সারদার পুজোর ক্ষেত্রে, অভিষেক ব্যানার্জি, এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ, সবাই গোটা বীরভূম জেলার মানুষ, যে যেখানে আছে, এমএলএ, লিডার, সভাধিপতি, সবাই একসঙ্গে মিলে কাজ করে আর মানুষের পাশে থাকবে। কালী পুজোর পর দিওয়ালির পর ব্লকে ব্লকে যাব, মিটিং করবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনাবীর বংশী। কি বার্তা দিয়েছে আজ অনুব্রত মণ্ডল? দেখো অর্পিতা, তুমি জানো যে গরু পাচার কাণ্ডে তাই দীর্ঘ 2 বছর ধরে কিন্তু জেলবন্দী ছিলেন। কখনো তিনি ছিলেন আসানসোলে, পরে দিল্লিতে। তুমি জানো যে বোলপুর থেকে প্রায় সড়ক পথে যদি ধরো তাহলে অন্তত পক্ষে 1800 থেকে 2000 কিলোমিটার বোলপুর থেকে দূরে। 2 বছর পর তিনি কিন্তু বীরভূম জেলায় ফিরেছেন এবং তুমি জানো যে বীরভূমে ফিরেই অনুব্রত গতকালকে তার যে দলীয় কার্যালয়, জেলার বোলপুরে প্রধান কার্যালয়, সেখানে গতকালকে তিনি এসেছিলেন। আজকেও কিন্তু তিনি পার্টি অফিসে এসেছিলেন এবং পার্টি অফিসে দলীয় নেতা কর্মীদের সাথে যে যোগাযোগ, কথাবার্তা বলা, সামগ্রিক কিন্তু বলছিলেন। তারপরে দেখো আচমকায় তিনি ওপর থেকে খবর পাঠালেন, যে বললেন সাংবাদিক বৈঠক তিনি করবেন এবং তিনি 2 বছর পর সাংবাদিক বৈঠক করলেন অনুব্রত মণ্ডল। অবশ্যই দেখো অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ যে অনুব্রত মণ্ডল সাংবাদিক বৈঠক করে কি বললেন। দেখো অনুব্রতকে আমরা 2 বছর আগে যে অনুব্রতকে দেখেছি, বিশেষ করে সাংবাদিকতা পেশার সুবাদে অনুব্রত মণ্ডলকে যে পরিবেশে, যে ছবিতে, যে ভাষায়, যে বডি ল্যাঙ্গুয়েজে অনুব্রত মণ্ডলকে দেখেছি, সেই অনুব্রত মণ্ডল আজকের অনুব্রত, আগের অনুব্রত, আকাশ পাতাল ফারাক। সেই চিত্রটাই তার বডি ল্যাঙ্গুয়েজ, শরীরের ভাষায় কিন্তু তিনি বলছেন। কি বলছেন অর্পিতা, দেখো যেটা বলছেন উনি, সেটা হচ্ছে সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিচ্ছেন অনুব্রত। তুমি জানো যে এখনো পর্যন্ত বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অনুব্রতর সাথে দেখা করতে আসেননি। আশিস বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত আসেননি, বিধানসভার ডেপুটি স্পিকার, রামপুরহাটের বিধায়ক। এছাড়াও বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ও কিন্তু এই জেলার সাংসদ, তিনি দেখা করতে আসেননি। তবুও অনুব্রত মণ্ডল কোথাও একটা জায়গায় দাঁড়িয়ে তিনি উপলব্ধি করতে পেরেছেন, তিনি অনুতপ্ত। তার শরীরী ভাষায় তিনি যে অনুশোচনা করেছেন, বুঝতে পেরেছেন 2 বছর যে পরিবেশে কাটিয়েছেন, সেখান থেকে বলছেন সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, ব্লক সভাপতি, সমস্ত শ্রেণীর নেতা নেত্রীদেরকে নিয়ে তিনি কিন্তু দল চালাবেন। এবং তিনি বলছেন যে বর্তমান যে সাম্প্রতিক পরিবেশ, বিশেষ করে দক্ষিণবঙ্গের যে প্রাকৃতিক দুর্যোগ, তিনি বলছেন মেনশন করে দিয়ে যে খানাকুলে বন্যা, ভয়াবহ পরিস্থিতি, বীরভূমের লাভপুরে নদী বাঁধ ভেঙেছে, কিন্নাহার ডুবেছে, এটাও তিনি বলছেন দলমত, বিভিন্ন জাতিপাত, সম্প্রদায়, সর্বশেষে সকলেই ঝাঁপিয়ে পড়ুন, বন্যা দুর্গত মানুষদের কাছে থাকুন। তিনি এটাও বলতে ভুললেন না তার নেত্রীর কথা এবং তার দলের যুবরাজের কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। তিনি বলছেন যে আমাদের দলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে ধন্যবাদ জানাচ্ছি। তারা নির্দেশ দিয়েছেন, তারা গ্রাউন্ড জিরোতে পৌঁছে যাচ্ছেন, মানুষের এই দুর্গতদের পাশে থাকছেন, ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি মনাবীর বংশীর সাথে। সময় এখন একটা বিরতির।